কোনো কাজ করতে গিয়ে যদি আপনার দ্বারা ভুল হয়, যদি আপনার দ্বারা ত্রুটি হয় কিংবা আপনি ওই কাজে অপারগ হন, তাহলে কখনো মনে করবেন না যে আপনি অধম কিংবা সেই কাজের জন্য আপনি অযোগ্য ব্যক্তি কিংবা আপনি দুষ্ট ব্যক্তি। কারণ কোনো কাজ করতে গিয়ে আপনি অপারগ, কোনো কাজ করতে গিয়ে আপনার ভুল হচ্ছে, ত্রুটি হচ্ছে, তার মানে হচ্ছে কি জানেন, যে আপনি কাজটি করার প্রচেষ্টা করছেন। কারণ যে ব্যক্তি হাঁটে কেবলমাত্র সেই ব্যক্তিই হোঁচট খায়। যে ব্যক্তি বসে কিংবা শুয়ে থাকে তার কখনো হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে না। যে কথা বলে, যে বক্তৃতা দেয়, যে পড়াশোনা করে, কেবলমাত্র তারই উচ্চারণে কিংবা কথায় ভুল হতে পারে। যে চুপ থাকে বা যে পড়াশোনা বা কথা বলা থেকে বিরত থাকে তার কখনো ভুল বা উচ্চারণে ভুল হয় না। যে ব্যক্তি রান্না করে কেবলমাত্র তার রান্নাই বিস্বাদ হতে পারে, তার রান্নাই না খাওয়ার মতো হতে পারে। যে রান্না করে না তার খাবার বিস্বাদ হওয়ার কোনো সুযোগই নেই। যে ব্যক্তি অগ্নি প্রজ্বলিত করে কেবলমাত্র তারই ছেঁকা খাওয়ার ভয় থাকে। যে অগ্নি প্রজ্বলিত করে না তার কিন্তু ছেঁকা খাওয়ার ভয় থাকে না। যে এগিয়ে যায় বা যে চলে বা যে যাত্রা করে কেবলমাত্র তারই পথ চিনতে কিংবা বিপথে যাওয়ার সম্ভাবনা থাকে। যে বসে থাকে, যে ঘরে থাকে, তার কিন্তু সেই সম্ভাবনা থাকে না। যে ব্যক্তি যানবাহন পরিচালনা করে কেবলমাত্র তারই দুর্ঘটনা হবার কিংবা দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা থাকে। যে ব্যক্তি তা করে না তার এসবের কোনো সম্ভাবনাই থাকে না। যে ব্যক্তি জলে নেমে সাঁতার অনুশীলন বা সাঁতার কাটে তারই ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যে ব্যক্তি জলেই নামে না তার তো ডুবে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাই আপনি কোনো কাজে অপারগ, আপনি কোনো কাজে ত্রুটির শিকার হয়েছেন বা বাধাপ্রাপ্ত হয়েছেন, তার মানে এই যে আপনি কাজটি করার প্রচেষ্টা করেছেন। তাই কোনো কাজে ভুল হলে, কোনো কাজে ত্রুটি হলে কখনো থেমে যাবেন না। নতুন উদ্যম নিয়ে, নতুন প্রচেষ্টার সহিত এবং নতুন সংকল্পের সহিত কাজটি করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নতুন করে শুরু করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।